বাংলায় স্বাগত। পাঁচ কথা নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা। শুরুতেই আমাদের বিধানসভার ওয়েবসাইটের দিকে নজর রাখতে হবে, কারণ আজ সংবাদ শিরোনামে বিধানসভার ওয়েবসাইট কৃষ্ণের ছবি উক্তি ঘিরে বিতর্ক দানা বেঁধেছে। কৃষ্ণের ছবির পাশেই রাগের ক্ষতিকর দিক নিয়ে দীর্ঘ বাণী লেখা রয়েছে বিধানসভার ওয়েবসাইটে। কৃষ্ণের ছবির সঙ্গে রাগের অপকারিতার ব্যাখ্যাও রয়েছে। বিধানসভার সাইটে কেন নির্দিষ্ট ধর্মের উপাস্য দেবতা প্রশ্ন তুলেছেন বিধায়ক কুণাল ঘোষ। এবার ছবিটা দেখুন। শ্রীকৃষ্ণের কথা মেনে চলায় ক্ষতি কি, সওয়াল শিক্ষামন্ত্রী তাপস রায়। আমরা ছবিটা দেখছি, রাগ মানুষের সমস্ত দুর্বলতাগুলি কিভাবে দুর্বলতাগুলোর মধ্যে একটি, যা তাকে সর্বদা ভালো সত্তা থেকে দূরে নিয়ে যায়। শ্রীকৃষ্ণের ছবি, তার পাশেই কথাগুলো লেখা রয়েছে। জীবনের গুরুত্বপূর্ণ দিকগুলি সম্পর্কে তাকে আরো বিভ্রান্ত করে তোলে রাগ, ফলে সে সঠিক এবং ভুলের মধ্যে পার্থক্য করতে অক্ষম হয়ে পড়ে। রাগান্বিত হয়ে সে নিজের ক্ষতি করে। কুণাল ঘোষ কি প্রশ্ন তুলেছেন একবার শোনাবো আপনাদের। ভগবান শ্রীকৃষ্ণ তো, আমিও কৃষ্ণ ভক্ত, কিন্তু সরকারি জায়গা বিধানসভা, সেখানে নির্দিষ্ট কোনো ধর্মের আরাধ্যদের এইভাবে রাখা যায় কি রাখা যায় না। শ্রীকৃষ্ণ তো আমাদের হৃদয়ে, কিন্তু এটা কি বিষয় সেটা তো স্পিকার সাহেবই বলতে পারবেন। আর রাগ কমানোর যদি কোনো উপদেশ বিধানসভার থেকে দেয়া হয়, আমার মনে হয় ওটা আমাকে দেয়া হয়েছে, কারণ আমাকে তো বলতে দেওয়া হচ্ছে না। আমি বিক্ষোভ দেখাচ্ছি, মার্শালকে ডাকতে হচ্ছে, বের করে দিতে হচ্ছে, তাতেও কাজ হচ্ছে না। তারপরে আমি হাইকোর্টে গেছি, মামলা ডিসপোজ অফ হয়েছে, কিন্তু হাইকোর্ট এটা মেনেছেন যে আমি কম্পিটেন্ট অথরিটি অর্থাৎ স্পিকারের কাছে গিয়ে বলতে, মানে আমি মানে আমার ক্ষোভ, আমার রাগটা, আমার মনে হয় সেটা উনি ওয়েবসাইটেই দিয়ে দিয়েছেন। শিল্পমন্ত্রী তাপস রায়, তার সঙ্গে কথা হয়েছিল। তিনি কুণাল ঘোষ মানে বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষের এই প্রশ্ন শুনে উত্তর দিয়েছেন। বলেছেন শ্রীকৃষ্ণের কথা মেনে চলায় ক্ষতি কি, সওয়াল শিল্পমন্ত্রী তাপস রায়। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌরভ ঘোষ। স্বাভাবিকভাবে এই বিষয়টা যে সকাল থেকে একটা বিতর্ক তৈরি করছে তা আমাদের প্রত্যেকেরই জানা। বিধানসভার ওয়েবসাইটে এই রকম ধরনের কখনো কোনো শ্লোক বা রামকৃষ্ণের বক্তব্য বা শ্রীকৃষ্ণের ছবি আগে কখনো দেখা গিয়েছে? হঠাৎ এই সময় কেন? একেবারে এই প্রশ্নটাই। এর আগে যে বিধানসভা ওয়েবসাইটে সেখানে এই ধরনের কোনো ধর্মীয় গুরু বা ধর্মীয় কোনো দেবতার বাণী বা ছবি ব্যবহার করা হয়েছে কিনা এ সংক্রান্ত বিষয়ে কিন্তু কারো কাছে কোনো সুস্পষ্ট জবাব নেই। কিন্তু শ্রীকৃষ্ণের ছবি এবং রাগ কমানোর, ক্রোধ প্রশমন করবার বাণী প্রচারিত হওয়ার পর যখন রাজনৈতিক মহলে তা নিয়ে আলোচনা ছড়িয়ে পড়েছে, তার মধ্যে কিন্তু যেমন কুণাল ঘোষ বলেছেন, তাপস রায় বলেছেন, খুব মজার কথা শর্মিষ্ঠা, এই মুহূর্তে কিন্তু শ্রীকৃষ্ণের ছবি নেই। শ্রীকৃষ্ণ বদলে গিয়ে সেখানে শ্রীরামকৃষ্ণ রয়েছেন। সুতরাং এই যে শ্রীকৃষ্ণ বদলে গিয়ে শ্রীরামকৃষ্ণ কেন হলেন, তার সদুত্তর বা তার কোনো ব্যাখ্যা বিধানসভা কর্তৃপক্ষের কাছ থেকে এখনো পর্যন্ত পাওয়া যায়নি। কারণ স্পিকার নিজে বলেছেন ঘনিষ্ঠ মহলে যে এ বিষয়ে তিনি যথেষ্ট কিছু ওয়াকিবহাল নন। কিন্তু ক্রোধ প্রশমনের বাণী এবং তার সঙ্গে নির্দিষ্ট একটি ধর্মীয় দেবতার ছবি, এবং সেটা বিধানসভা যা একটি সরকারি ক্ষেত্র, সেইখানে এই ছবির ব্যবহার, তা নিয়ে নিঃসন্দেহে রাজনৈতিক মহলে বিতর্ক দানা বেঁধেছে। শ্রীকৃষ্ণের ছবি যদি অন্য কোথাও থাকতো বা ক্রোধ প্রশমন সহ অন্যান্য যে কোনো নীতিশিক্ষার যদি কোনো প্রচার হয়, তা নিয়ে সার্বিকভাবে কোনো বিতর্ক হওয়ার কথা নয়। কিন্তু যেহেতু এটা একটি রাষ্ট্রীয় বিষয়, তাই কিন্তু তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। এবং কেন শ্রীকৃষ্ণের ছবি বদলে রামকৃষ্ণ হলো তারও কিন্তু শ্রীকৃষ্ণ ছবি পাল্টে রামকৃষ্ণ হয়েছে। মাঝখানে শ্রীমদ্ ভগবত গীতার বাণীও কিন্তু এসেছিল। আমরা সেই প্রত্যেকটা ছবি এই মুহূর্তে দর্শকদের সামনে তুলে ধরেছি। সকালে সবার প্রথমে আমরা কি দেখলাম? শ্রীকৃষ্ণের ছবি, তার পাশে রাগ মানুষের কতটা ক্ষতি করতে পারে সেরকম একটা বক্তব্য উল্লেখ করা। তার কিছুক্ষণ পরে আমরা দেখলাম শ্রীমদ্ ভগবত গীতার বক্তব্য তুলে ধরা। তারপর আবার শেষবার যখন আমরা কিছুক্ষণ আগেই বিধানসভার ওয়েবসাইট আবার লগ ইন
করলাম, সেখানে দেখতে পেলাম সেখানে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের বক্তব্য উল্লেখ করা। সত্যি এই প্রশ্নটা যে উঠবে সেটা তো স্বাভাবিক, কিন্তু বিধানসভার অধ্যক্ষ, বিধানসভা স্পিকার, তিনি কি এই বিষয়টা সম্পর্কে অবগত? তিনি কি জানেন ঠিক কি কারণে এই বক্তব্যগুলো তুলে ধরা হচ্ছে? ধর্মের বিষয় একটা মানুষের আবেগ, সেটা আলাদা ব্যাপার, কিন্তু বিধানসভার ওয়েবসাইট, সেখানে এই বিষয়গুলো তুলে ধরার বিষয় কি অবগত স্পিকার নিজে? দেখো, স্পিকারের তরফ থেকে বা বিধানসভায় তো একেবারে সর্বোচ্চ যিনি, তিনি হচ্ছেন বিধানসভার স্পিকার। তার তরফে এই ব্যাপারে কিন্তু কোনো কোনো মানে কোনো বিবৃতি বা তার কোনো বক্তব্য আমরা পাইনি। সামগ্রিকভাবে এই প্রশ্নটাও দেখা দিচ্ছে যে সৌরভ, এই মুহূর্তে বিবৃতি আমাদের কাছে এসেছে, এই মুহূর্তে বিতর্কের যে আবহ তৈরি হয়েছিল, স্বাভাবিকভাবে বিধানসভা স্পিকারের বিবৃতি আমাদের কাছে এসেছে। গীতার শ্লোক পড়লে মানুষের মনে শান্তি আসে, সেই কারণেই এই গীতার শ্লোক দেওয়া হয়েছে বিধানসভার ওয়েবসাইটে। এরকমই একটা বিবৃতি আমাদের কাছে এসেছে স্পিকারের দিক থেকে। তিনি বিষয়টি অবগত হওয়ার পর এই বিবৃতি দিয়েছেন যে শ্রীমদ্ ভগবদ গীতার শ্লোক পড়লে মনে শান্তি আসে, অর্থাৎ তিনি স্বাভাবিকভাবে বিষয়টাকে যে সমর্থন জানাচ্ছেন সেটা অন্তত পরিষ্কার হয়ে গেল, তাই তো সৌরভ? শর্মিষ্ঠা, এটাও কিন্তু একটা রাজনৈতিক বিতর্কের জন্ম দেবে। তার কারণ হচ্ছে, যে কোনো ধর্মীয় সাহিত্য বিভিন্ন নীতিকথাকে সামনে তুলে ধরে। তা সে কোরআন শরীফ হতে পারে, শ্রীমদ্ ভগবদ গীতা হতে পারে, বা অন্যান্য যে কোনো ধর্মেই কিন্তু এই নীতিশিক্ষার বিষয়টি আছে, যা বিভিন্ন মানুষের বিভিন্ন নীতিশিক্ষাকে তুলে ধরে। নিশ্চিতভাবে প্রশ্ন উঠতেই পারে রাজনৈতিকভাবে যে শুধুমাত্র একটি ধর্মের কথা সেখানে কেন উল্লেখ করা হচ্ছে একটি রাষ্ট্রীয় কাঠামোয় চলা পরিচালিত ওয়েবসাইটে। নিশ্চিতভাবে এই প্রশ্ন উঠতে পারে, নাকি এখন শ্রীমদ্ ভগবদ গীতা থেকে শুরু হয়ে পরবর্তীকালে অন্যান্য ধর্মগ্রন্থ থেকেও বাণী প্রচারিত হবে, এটার দিকে নিশ্চিতভাবে আমাদের নজর রাখতে হবে। তবে যে ব্যাখ্যাটি উঠে এসেছে, পাল্টা ব্যাখ্যাও কিন্তু রাজনৈতিক মহলে থাকতে পারে যে নির্দিষ্ট একটি ধর্মগ্রন্থ থেকে কেন, বিভিন্ন ধর্মগ্রন্থ থেকেই তো এই নীতিশিক্ষা পাওয়া যায়। সেই জায়গা থেকে এই বিবৃতি বা এই মন্তব্য আবার নতুন একটি রাজনৈতিক মন্তব্যের বা বিতর্কের জন্ম দিতে পারে। শর্মিষ্ঠা, একদম স্বাভাবিকভাবে বিধানসভা যে কোনো রাজ্যের, সেটা একটা বিশিষ্ট রাজ্য আইনসভা, মন্ত্রিসভা, যেখানে সব ধর্মের মানুষের যাতায়াত, সব ধর্মের মানুষের কথা ভাবা হয়। প্রত্যেকে এক, প্রত্যেকটা মানুষ, প্রত্যেক ধর্মের মানুষ এক। সেখানে এই স্পেসিফিক এক ধর্মের বাণী তুলে ধরা নিয়ে প্রশ্ন তুলেছেন বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ। সকালে দেখলাম শ্রীকৃষ্ণের ছবি, তার পাশে রাগ কমানোর বার্তা, তারপর দেখলাম শ্রীমদ্ ভগবদ গীতার বক্তব্য, তারপর দেখলাম শ্রীরামকৃষ্ণের বাণী। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে। আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে সুজন চক্রবর্তী, বামনেতা সুজন চক্রবর্তী। রাজ্যের বিধানসভা যেখানে প্রত্যেকটা মানুষ এক, সব ধর্মের মানুষ এক জায়গায় দাঁড়িয়ে সব ধর্মের মানুষের জন্য একই বিষয় সিদ্ধান্ত নেওয়া হয়, একই সিদ্ধান্ত নেওয়া হয়, সেখানে এই বাণী তুলে ধরা আপনারা কিভাবে দেখছেন? না, দেখুন, মুশকিলটা হয়েছে রাজনীতির লোকেরা যারা মানুষের দ্বারা নির্বাচিত হবেন। আমাদের কনস্টিটিউশনের গুরুত্বপূর্ণ পিলার হচ্ছে লেজিসলেচার, মানুষের কথাটাকে প্রতিফলিত করবেন। রাজনীতির নেতাদের কাজ অতএব তার শিক্ষা, তার ভবিষ্যৎ, শান্তি, কি করে আমাদের রাজ্যটা এগোবে, এইসব কাজে যাদের মন নেই তারা অন্য কাজে আটকে যাবে। এখন কৃষ্ণ কি যে কেউ যে কোনোটা পছন্দ করতে পারেন, বিশ্বাস করতে পারেন, তার নিজস্ব ব্যাপার। ভারতবর্ষের সব মিলিয়ে সাংবিধানিক বিধি ব্যবস্থায় কোনো একটা ধর্ম সংক্রান্ত ব্যাপারে কারুর মন শান্তি হতে পারে। স্পিকারের মন শান্তি হচ্ছে বাড়িতে 100টা কৃষ্ণ লাগিয়ে গীতা শ্লোক ভরে দিন না, অসুবিধা কি আছে, কোনো আপত্তি নেই। কিন্তু কনস্টিটিউশনের কোনো একটা জায়গাকে আমার বিশ্বাস অনুযায়ী আমার শান্তি হবে বলে, আমার ভালো লাগছে বলে আমি করে দেবো, এটা এক, সংবিধান সম্মত নয়। আর দুই, এটা বোঝা যাচ্ছে যে রাজনীতির নেতাদের রাজনৈতিক কাজটা কমে গেছে, রাজনৈতিক কাজের যোগ্যতা হারাচ্ছে। সেই কারণে যে কাজ তাদের করার কথা সে কাজ না করে
যে কাজ করার কথা নয় সেই কাজের মধ্যেই বোধহয় থাকতে চাইছে। স্পিকারের বিধানসভার ওয়েবসাইটটা স্পিকারের ওয়েবসাইট না, স্পিকারের ব্যক্তিগত ওয়েবসাইটে অনেক কিছু করতে পারেন। আমি জানি না এটা উনি করেছেন না কে করেছেন, না কোনো মন্ত্রী করেছেন, স্পিকারের না কোনো বিবৃতি আমাদের কাছে কর্মচারী এসেছে, করেছেন। সুজন বাবু। স্পিকার বলেছেন যে ভগবত গীতার শ্লোক পড়লে মনে শান্তি আসে। ভালো, পড়ুন। আমি বলবো উনি রোজ পড়ুন, একবার কেন না 10 বার করে পড়ুন। বহু মানুষ পড়েন, তারা তাদের মতন পড়েছেন, কংগ্রেস আমলেও পড়েছেন, বাম আমলেও পড়েছেন, সব আমলেই পড়েছেন। এটা তার ব্যক্তিগত ইচ্ছা এবং ব্যক্তিগত বিশ্বাস, ব্যক্তিগত পছন্দ থাকুক না, কিন্তু এটা তো ব্যক্তিগত জায়গা নয়। উনি বাড়িতে করবেন, রাজনীতির সঙ্গে এটাকে মিলিয়ে দেওয়াটা ঠিক না। বেশ, অনেক এটা ধন্যবাদ। দেখি। আমরা সিপিএম নেতা সুজন চক্রবর্তীর সঙ্গে কথা বললাম। স্বাভাবিকভাবে তিনিও সমালোচনা করলেন। তিনি বললেন ব্যক্তিগত পছন্দ সবসময় ব্যক্তিগত পরিসরে থাকা উচিত, কিন্তু বিধানসভার ওয়েবসাইট সবার জন্য এবং রাজনীতির পরিসরে এই বিষয়গুলোকে না আনলেই ভালো উল্লেখ করলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। আমাদের কাছে শিল্পমন্ত্রী তাপস রায়ের বক্তব্য পৌঁছেছে, একবার শুনি তিনি কি বলছেন। কৃষ্ণ ভগবান, তার কথা, শ্রীকৃষ্ণ ভগবান, তো তার কথা তো আমরা, এবং তার বলে যাওয়া সমস্ত জিনিস আমরা তো সেগুলো বলি এবং আমরা সেগুলোকে পাথেয় করার চেষ্টা করি, মেনে চলার চেষ্টা করি। তো রাগ তো আমরা সকলেই জানি। তো সেই ক্রোধ যাতে আমাদের না থাকে, ক্রোধ থেকে আমরা যাতে সংযত থাকি, সেই বিষয়ে বাণীটা এখানে আছে। তবে এইটার বিশদ ব্যাখ্যা বা কিভাবে এখানে এসছে সেইটা আমি আলোচনা করে তারপরেই বলতে পারবো। আমরা পিসিআরকে বলবো 3টে ছবি চালাতে। এই মুহূর্তে আমরা 3টে ছবি আপনাদেরকে দেখাচ্ছি। রাজ্য বিধানসভার ওয়েবসাইট, সকাল থেকে কি দেখলাম, কৃষ্ণের ছবি, তার পাশে রাগ কমানোর বার্তা দেওয়া হচ্ছে। রাগ মানুষের কতটা ক্ষতি করতে পারে তার একটা বক্তব্য উল্লেখ করা হয়েছে। এই নিয়ে একটা বিতর্ক তৈরি হলো। কুণাল ঘোষ তিনি প্রশ্ন তুলেন, তার কিছুক্ষণ পরে আমরা আবার ওয়েবসাইট লগ ইন করলাম। সেখানে আমরা দেখতে পেলাম শ্রীমদ্ ভগবদ গীতার বক্তব্য, সেই বক্তব্য তুলে ধরা হয়েছে। শ্রীমদ্ ভগবদ গীতার বাণী সেখানে উল্লেখ করা হয়েছে। তার কিছুক্ষণ পরে আবার আমরা যখন ওয়েবসাইটে যাই সেখানে দেখি পাল্টে গিয়েছে বাণী। সেখানে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের বাণী তুলে ধরা হয়েছে। প্রশ্ন উঠছে, বিতর্ক উঠছে। আর আমরা স্পিকারের কাছে যখন এই বিষয়টা নিয়ে জিজ্ঞাসা করেছিলাম, স্পিকারের দিক থেকে একটা বিবৃতি প্রকাশ করা হয়েছে। তিনি বলেছেন যে শ্রীমদ্ ভগবদ গীতা পড়লে মনে শান্তি আসে, কিন্তু তার এই বিবৃতিতে বিতর্ক কতটা থামে সেদিকে আমাদের প্রত্যেকের নজর থাকছে। গীতা ধরে, গীতার উপরে ভাঁজ দিয়ে সাক্ষীরা বলে যে আমি যাহা বলিব সত্য বলো, সত্য ছাড়া এই তরণে গীতাকে কতটা বিশ্বাস করে। তাই আমরা আমাদের মনে হয়েছে যে গীতার শ্লোক যদি কেউ পড়ে তবে নিশ্চয় সে সৎপথে এবং ভালোভাবে মনে শান্তি নিয়ে চলতে পারবে। সেই জন্যই এটা দেওয়া, এছাড়া আর কোনো উদ্দেশ্য নেই। এবং প্রতিদিনই আমাদের কোনো একটা শ্লোক, ভালো শ্লোক এইভাবে আমাদের ওয়েবসাইটে থাকবে। অভিশপ্ত 9 আগস্ট তিলোত্তমা ধর্ষণ খুনের ঘটনায় 2 বছর পার হলো। পানিহাটিতে তিলোত্তমা স্মরণে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পৌঁছে গিয়েছেন। সরকারি উদ্যোগে রাজ্য জুড়ে তিলোত্তমা স্মরণের ছবি আজ সর্বত্র ধরা পড়েছে। সব হাসপাতাল, স্বাস্থ্য প্রতিষ্ঠানে স্মরণ করা হয়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পানিহাটিতে পৌঁছেছেন। তিলোত্তমার মা, পানিহাটির বিধায়ক, তার উপস্থিতিতে স্মরণ করা হচ্ছে তিলোত্তমাকে। উপস্থিত রয়েছেন স্বাস্থ্যমন্ত্রী শারদত্ত মুখোপাধ্যায়, কৌস্তব বাগচি তিনি রয়েছেন। তিলোত্তমার মা বাবার উপস্থিতিতে তিলোত্তমাকে স্মরণ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। আজ সকাল 11টায় 2 মিনিট নীরবতা পালন করা হয়, প্রদীপ প্রজ্বলন করা হয়। বিকেলে পানিহাটিতে মুখ্যমন্ত্রী পৌঁছে গিয়েছেন। স্বাস্থ্যমন্ত্রী শারদত্ত মুখোপাধ্যায় তিনিও রয়েছেন। তিলোত্তমা স্মরণে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়েছেন তারা। অভয়ার দাদা আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন। ওনাকে অভয়ার খুব পছন্দের ছিল গাছ, সেই রুদ্রাক্ষ গাছ দিয়ে কাকিমা এই মহতী স্মরণ সভায় ওনাকে বরণ করে নেবেন।